নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু, রিঙ্কু শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। আজকে আমি একটা মজার রেসিপি বানাবো, ধারণাই করতে পারবেন না। এটা হচ্ছে আমার ঠাকুমার রেসিপি। আগে আমার ঠামাই আমি করে বানায় খাওয়াতো। মাঝে মাঝে যখন আপনাদের কথা দিদিরা, ঠামা ময়দা দিয়ে সেই দই লাড্ডু বানাও না খাই, আজকে ঠামার সেই রেসিপিটা বানাবো। অবশ্য আমি তো তখন ছোট ছিলাম, পারতাম না বানাইতে, কিন্তু মায়ের কাছে গল্প শুনছি আমার ঠামাই কিরম করে বানায় খাওয়াইতো। আজকে চেষ্টা করবো আপনাদের সেমাই বানায় খাওয়ানোর। চলেন তাহলে রেসিপিটা শুরু করে দিই। দইলা বানানোর নিকা আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম। হাত থেকে অল্প অল্প করে জল ছড়াইয়া ময়দাটারে হালকা করে মাহাতে থাকুন আর জল দিতে থাকুন। চটকায় কিন্তু মাহান যাইব না, অল্প অল্প জল দিবেন আর হালকা করে মাহাবেন। হাত দিয়ে ময়দাটা আলতো করে মাহাইছি, এই দেখেন। এবার জারা দিলে এরকম জড়ো জড়ো হয়ে রয়েছে না, দলা দলা, আমি পুরোপুরি এগুলো বাইছে নেব। দলাটা একটু গুড়াই নিছি, আর এই দেখেন চারপাশে কত সুন্দর জড়ো হয়ে গেছে দইলা। এগুলো আস্তে করে উঠাই নেব। এটা উঠাই আর একটা আলাদা প্লেটের মধ্যে রাখুন। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। দেখলেন তো কত সহজে এই ময়দার থেকে দইলাগুলো আলাদা। এই যে শুকনো ময়দাটা লাস্টে পড়ে রয়েছে, এটার মধ্যে কিন্তু এক ছিটা জলের ছিটা দিয়ে তারপরে এটারও দইলা বানাই নেব। সব করে দইলা দেন আমার বানানো হয়ে গেছে, আর এক বাটি ময়দায় বেশ খানিকটা কিন্তু দইলা হয়েছে। এবার উনানটা ধরাইয়া কড়াই চাপাই দেবো। উনান ধরে কড়াই চাপাই দিছি। এক বাটি ময়দার দইলা নিয়ে আমি 1 লিটার জল নিছি বাটির মধ্যে, আর কড়াইতে দিয়ে দেবো। আমি তো জল দিছি, যদি আপনাকে লিকুইড দুধ থাকে আপনারা কিন্তু দুধ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি গুঁড়া দুধ দেবো জলের মধ্যে। যদি আপনারা লিকুইড দুধ দিয়ে বানান তাহলে গুঁড়া দুধটা দেওয়ার প্রয়োজন নেই, আর দিতেও পারেন, দিলে কিন্তু খাইতে খুবই ভালো লাগবে। কড়াইয়ের জলটা দেখেন বেশ সুন্দর গরম হয়ে আসছে। এবার আমি এক বাটি গুঁড়ো দুধ জলের মধ্যে দিয়ে দেবো। দুধটা ভালো মতোই জাল হয়ে গেছে। এবার দুধের মধ্যে চিনি দিয়ে দেবো। এক বাটি ময়দার দইলার নিকা আমি এখানে প্রায় 1 বাটি চিনি দিছি। আপনারা আপনাকে স্বাদ মতো চিনিটা কম বেশি করে নেবেন। চিনি দিয়ে দিছি। এবারে বেশ খানিকক্ষণ আবার দুধটা ভালো করে জাল করে নেব। 2টা ছোট তেজপাতা দিয়ে দিলাম। চিনি দেয়া দুধ ভালো করে জাল করে নিছি। এবার স্বাদ মতো একটুখানি লবণ, নুন, চিনি দিয়া দুধ ভালো করে ফুটাই নিছি। এবারে ময়দার দইলাগুলো দিয়ে দেবো। দইলাগুলো যখন দিবেন এমন ফুটন্ত দুধের উপরে এমন ঝরঝরা করে দিয়ে দেবেন কিন্তু। দইলাগুলো দিয়ে 2-3 মিনিট জাল দিছি। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে ঘন হয়ে গেছে। দইলা কিন্তু আমার পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু আখের গুড় দিয়ে দেবো। অল্প একটু আখের গুড় দিয়ে দেবো। আখের গুড় দিলে খাইতে যেমন স্বাদ হইব, রংটাও সুন্দর আর স্বাস্থ্যকরও বটে। সামান্য একটুখানি আখের গুড় দিছি, দেখেন রংটা কি সুন্দর হয়েছে। এদিকে দইলাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামাই নেব।
দেখেন কত সুন্দর, মনে হয় কি ছড়া পিঠা। দেখেন বন্ধুরা, দইলা আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর ঘন হয়েছে দেখেন, কিন্তু ভিতরে সেই দলা দলা দইলার ভাবটা কিন্তু রয়েছে। আপনারা দেন বাটিতে উঠায় ধান ধরছি, আর এত সুন্দর রংটা হয়েছে আর ঘিরানটা কিন্তু দারুণ। এবার চলেন বাটিতে উঠে খাই দিম কেমন স্বাদ হয়েছে। আজকের দইলা তো আমি ময়দা দিয়ে বানাইছি, যদি আপনার ঘরে ময়দা না থাকে আটা দিয়েও কিন্তু অনায়াসে বানাইতে পারবেন। আর দেখলেন তো কত সুন্দর দলা দলা রয়েছে ছড়া পিঠার মতো। এবার খাইয়ে দিলাম কেমন স্বাদ হয়েছে। আমার বিট্টুর যখন 3 মাস বয়স তখন আমার ঠামা আমাকে ছাইরা চলে গেছে, কিন্তু ঠামার হাতের কিছু কিছু রান্না আজও যেন কি মুহে লাগে রয়েছে। সেরম করে হয়তো কেউ রান্না কোনো খাওয়াইতে পারবো না, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি ঠামার মতো করে রান্না করে খাওয়ার নিগা। যেমন আজকের এই দইলা এত সহজে বানাইছি, ঠামা কিন্তু এরকম করেই বানাইতো। সাথে তো ঠামার মতো হইব না জানি, তবু যতদূর সম্ভব চেষ্টা করছি। আর দেখলেন তো কত সহজ আর অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু। এবার খাই দাম কেমন স্বাদ হয়েছে। আখের গুড় দিছি না, কি সুন্দর একটা ঘ্রাণ আসা দর্শে সেটারই। আর গুঁড়া দুধের সেন্ট সে তো আপনারা জানেনই। স্বাদ হয়েছে ঠিকই, কিন্তু আজকে ঠামার কথা খুব মনে পড়া ধরছে। খাইতে তো দারুণ সুন্দর হয়েছে। আর দইলাগুলা কি সুন্দর মুহে কিন্তু গুলে যায় নাই, রবাটের মতো রয়েছে, বেশ ভালো লাগতেছে খাইতে। দারুণ। এটা কিন্তু এরকম করে রাইন দেয় আপনারা বাচ্চা মানুষ কিংবা বুড়া লোক যদি থাকে বাড়িতে, বয়স্ক লোক, তাদেরও খাইতে পারবেন। আর সময় তো নিজেরাও তৈরি করে টিফিনে খাইতে পারবেন, সকালের জল খাবারে কোনো সমস্যা নেই। যদি আমার সহজ রেসিপিটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে দিয়ে দেখলে ফলো করতে যেন ভুলেন না। আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করি, দেখা হবে পরে একটা ভিডিওতে।